আজকে আমার নতুন ব্লগিং সেটআপ ক্যামেরা। এই যে আরেকটা। হ্যালো গাইস, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম দমদম স্টেশন। আজকে আমরা ভূতের দেশ। দেশে যাচ্ছি। এখন আমরা স্টেশনেতে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য। তো ভাবছি রানাঘাটে পৌঁছেই একবারে আবার কন্টিনিউ করবো। ট্রেন চলো আসুক। যাওয়া যাক তাহলে ট্রেন হলো। হ্যালো গাইস, আমরা এখন রানাঘাটেতে নেবে অটো ধরেছি, রানা যাচ্ছি। টোটো ধরে এখন যাচ্ছি ইচ্ছেকুটি রিসর্টে। যেটা ভূতেদের জায়গা শুনছি। শুনেছি না ভূতেদেরই জায়গা, ওখানে ভূত আছে। উফ, শহরের সমস্ত কোলাহলের থেকে বাইরে কি সুন্দর সবুজে ভরা গ্রামে মজাই লাগে। এর আগে যতবার গেছি গ্রাম সাইডেতেই গেছি, এবারেও যাচ্ছি একটা ট্যুরে। দুদিনের জন্য থাকবো আমরা, দুদিন খুবই মজা হবে। আর ভূতের জায়গা যাও দেখতে কেমন। অন্ধকারেতে ট্রাই করবো যে ভূতের জায়গাতে যাওয়ার, দেখা যাক। কিন্তু ভয় তো লাগছে হালকা, তবু এখন ভয় লাগছে না? না, রাত্রিরে ভয় তো লাগবেই। আশা করি যে যে ধরনের শুনেছি ভয় তো লাগবেই। আর যেতে তো হবেই। মানে সিরিয়াসলি বলতে গেলে এই নিয়ে গল্প, মানে প্রচুর শুনেছি আমরা ইউটিউবে। 45 মিনিটের গল্প বানিয়ে দিয়েছে সিরিয়াসলি। দেখি কতটা সত্যি আর কতটা মিথ্যে, যদিও বা বিশ্বাস তো করি ভালো রকম। রাত্রিবেলা যাবো আমরা, যাবে তো? হ্যাঁ? রাতে যা। রাত্রি 9টার সময় তো নিয়ে যাবে বলছি। ওরা 8টা 9টা। চলো রাত্রি 8টা 9টার সময় যাওয়া মানে একটু হাতে প্রাণ নিয়ে যাও, চিন্তা নেই। আমি তো একটু ভীতু আছি, জানি না। আমি আরো বেশি তোমার বিশ্বাস করি অন্তত যে এই ধরনের কিছু তো আছে, মানে বুঝতে হবে। বুঝতে হয়। মেনলি আমরা বাংলাদেশ ঘুরতে তো যাচ্ছি না, না, বাংলাদেশে শিখবে, এটা খুবই border কাছে, খুবই কাছে চলে যাচ্ছি। বর্ডার যাবে দেখে, যাবো, যাবে না বর্ডার কালকে? বর্ডার তো নয় যাবো, ভালোভাবে ঘুরবো। আর বিশেষ করে আমার ইচ্ছাটা আছে বিভূতিভূষণের, মানে বিভূতিভূষণ যেটা পারমাদান ফরেস্ট পড়ে, পারমাদান ফরেস্ট, সেখানে যাবার ইচ্ছা আছে। যদি এবার ওটা বৃহৎ কষ্টে আছে ইনক্লুডিং, তো ওটা অবশ্যই যাবো। আর কি, ইচ্ছামতি নদী। আর বেশি কিছু রিভিল করবো না, গিয়েই দেখা যাক কেমন আছে না আছে। বাকিটা ওখানে গিয়ে বাকিটা ওখানে গিয়ে আপাতত। আজকে যাচ্ছি রাত্রে, একটু বৃষ্টিটা, ছাতা এনেছি আজকে। ছাতা তো এনেছি আমি আর ছাতা এনেছি। সিরিয়াসলি বলতে গেলে এখানে রানাঘাটেতে নেবে আমরা ফার্স্ট কি কিনলাম জানছি? জুতা। সি চরণেশু জুতা। জুতোর পর আমি খেলাম আর কি, আমি কিছু খাবো ভাবছিলাম। কিছু খেলাম না, এমনি বিস্কুট আর কেক খেয়েছি ট্রেনে বসে। আর কিছু খাবো না, একবারে ওখানে গিয়ে লাঞ্চ। আগামী একদিন, মানে আজকের দিনটা তো রয়েছে, আরো একদিন অ্যাডভেঞ্চার হবে, পুরোপুরি অ্যাডভেঞ্চার হবে। সো স্টে টিউন। মাইক কেনার পর থেকে এর ওপরে প্লাস্টিকটা এখনো তুলিনি। আজকে ওর হাতে প্রথম প্লাস্টিক তোলা হবে। তুলে দেওয়া প্লাস্টিক তুলে দিই। হ্যাঁ, এখানেতে রেখে দাও, ফেলবে না রাস্তা। হুই হুই, কি লাগছে দেখো ভাই ভাই। এখানকার মানুষদের জন্য এগুলো নর্মাল, কিন্তু আমাদের জন্য স্বর্গ। অফিসের পিছে রে, হ্যাঁ। অফিসে বেলে দেয় আমাকে। অফিসের কথা বলো না প্লিজ, আমি আজকে অফিসের কিছু দেখতে চাই না। আজকে আমি অনলি এটার দিকে ফোকাস। ও বাবা, একটা দিন আমার ছুটি, 3টে দিন ছুটি, কি মজা। কুঠি, এই কুঠি। এ তো শুনেছি ভাই, রাত্রিবেলা নাকি লোকজন আছে এখানে। এখানে এসে বসার ইচ্ছে হচ্ছে মেনলি আমার। এক্স্যাক্টলি, আমারও তাই। সত্যি কথা বলছি, আমার এখানে কোনো কিছুই বিশাল ভয়ের মনে হচ্ছে না। এটা সম্পূর্ণ বানানো মনে হলো, এত কিছু ইউটিউব ভিডিও দেখে সেটাই মনে হয়েছে আমার, আমার পার্সোনাল রিভিউ। আমরা খাওয়া চলে এদিকে। মোটামুটি কটায় পৌঁছালাম? প্রায় 12টা। বা 12:30 একটা, প্রায় প্রায়। 12টা 1টায় পৌঁছালাম। হ্যাঁ, আমরা ট্রেনে উঠেছিলাম হুম 9টা 7-এ, হুম। আর পৌঁছালাম মোটামুটি 12টা, দেখতে গেলে 12:30টার পরে। 12:30টায় না, 12:30টার কাছে গেছি 12:30টার পরেই আমরা। ঢুকেছিলাম। যাই হোক, আমরা এখন আমাদের খাওয়া দাওয়া হলো। এখানে এখন খাওয়া খাবার দাওয়া হয়ে গেল। খুবই সুন্দর, প্রত্যেকটা আইটেম একদম ঘরোয়া আইটেম, খুব ভালো খাবার। জায়গাটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। হুম। আমরা যে কটেজটাতে রয়েছি ওটা পরে দেখাচ্ছি আপনাদেরকে।
এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করে বেরিয়েছি। খাওয়া দাওয়া রেকর্ড করিনি কারণ আজব লাগে খাওয়া দাওয়া রেকর্ড করতে, আমার জানি না কেন, বাট আজব লাগে আমার। পিন ড্রপ সাইলেন্স। সাইলেন্সের মতো একটা আওয়াজ হচ্ছে, সেটা হচ্ছে পাখিদের আওয়াজ আর ঝিঁঝি পোকার ডাক। বাড়ি ঘরও আছে, পুরোপুরি নিরিবিলি নয়, এই সাইডটা পুরোটা জঙ্গল, খুব সুন্দর গাছপালা হয়েছে। আর আজকে আমার নতুন ব্লগিং সেট আপ, ক্যামেরা, এটা আজকে ফার্স্ট টাইম ইউজ করব। আমরা এখন যাচ্ছি একটু নীলকুঠির দিকে। তো এবার যাচ্ছি, খুব সুন্দর পরিবেশটা, একটু আগে ও ব্লগ করছিল, আমি এবার করি। দারুণ, আপনারা দেখুন, উইকেন্ডের জন্য খুবই সুন্দর, আসতে পারেন, ভাল লাগবে, আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন, খুব সুন্দর পরিবেশ। তবে আজকে খুব গরম লাগছে। আমরা যখন থেকে চলা শুরু করেছে তখন থেকে আমাদের কাজের সঙ্গ দিচ্ছে ডগেশ ভাই। আর এখন হাঁটতে হাঁটতে কোথায় পৌঁছে গেছি দেখাচ্ছি। ইচ্ছামতির পাড়ে, ইচ্ছামতির পাড়েই তো আছে। ইচ্ছামতির পাড়ে, ইচ্ছামতিতে এখন পানা পুরো, এখান থেকে ফ্লো খুবই কম। খুব সুন্দর জায়গাটা, তার জন্য আমরা নামছি এখানে। উফ, ফ্যান্টাস্টিক। এটা মনে হয় অভয়ারণ্য। এই হচ্ছে নীল সাহেবের কুঠি। যেটা ছবি তোলার জন্য আমি এলাম, আমরা মঙ্গলগঞ্জ এখন নীল এফপি সাহেবের স্কুল। কুঠির সামনে পুরো। আর যতটা মানুষ ভয়ের বলেছে, আমার বিন্দু মাত্র লাগছে না, অনেস্টলি স্পিকিং। ছাগলের পিছনে লেগে গেছে এরা। বাচ্চা ছাগল দেখে এরা সত্যি। এই তো এখানেতে কিছু একটা নোটিশ লাগিয়েছে, একটুখানি পড়ে শোনাই। একদিন এই মঙ্গলগঞ্জেই ছিল সুপ্রাচীন এক নৌ বাণিজ্য বন্দর, ছিল পাশ রাজত্ব, ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম মিশন, ছিল ছাপাখানা, ছিল ঠাকুর দালান, ছিল টাট, ছিল তাবর তাবর সিংহ দরজা, আর ছিল কাছারি বাড়ি ও নীলকুঠি। চলো না এবার ভেতরটা যাওয়া যাক। বলছে ভেতরে ঢুকবে, ভয় পাবে কি। হুম, ঠিক আছে। 1800 কত সাল? হ্যাঁ, কত সালের এটা? ফোন কাজ করা বন্ধ করে দিল কেন? এই তুমি আমার ওকে ছেড়ে আমি প্লিজ একা যেও না। ছেড়ে দিয়েছি, এই কি হলো? ওকে আমি একা ছেড়ে দিয়েছি, বাড়ি কিন্তু ভূত নেই। এই যে ডাকঘর একটা, আমাদের একটা ডাকঘরও আছে। হুম, এইটা ছিল সেই জায়গা। ওপরে, ওপরে তো যাওয়া যায় এখান দিয়ে, কিন্তু যাবো না, খেয়ে দিয়ে কাজ নেই, কারণ উপরের অবস্থা খুবই বাজে। খুব খারাপ উপরটা। হ্যাঁ, এখনো এরা এত ভালো জিনিস দিয়ে বানিয়েছে, এদিকে দেখো ইটগুলো, হ্যাঁ ইটগুলো বলতে গেলে হ্যাঁ সত্যি। ইটগুলো দেখো তুমি, এখনো কত মজবুত। তো আলোতে দেখাই, হ্যাঁ এখানেই ছিল ইটগুলো পুরো নীল সাহেবের মজবুত পুরো। অফিস, হওয়া যায়। এখন একটা ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে, কি বলো? নীলকুঠি, নীলকুঠি। চলো উপরে একটু যাওয়া যাক। না না না, একদম কি না, হয়েছে? একদম এদিকটা না। দেখি, এদিকটা দেখি। আজকে আমার হচ্ছে বেশি একটু সাহস দেখাচ্ছে না, এ কি বাংলা সমস্ত এইগুলো কিরকম হয়ে গেছে বাবা। এইটা ছিল সেই জায়গা, এদিকে এসো দেখাচ্ছি। বাপরে বাপ, তো উঠতেই পারছি না আমি, তুমি উঠে এইটা ছিল সেই জায়গা। এখানটা ওঠাও যাবে না, পুরো সিঁড়ি ভেঙে দিয়েছে। পুরো ভেঙে ভাঙা না সিঁড়িটা? হ্যাঁ হ্যাঁ, না, এটা ছিল সেই চলো জায়গা, আর উঠতে ক্যামেরাটাকে পারছি না পৌঁছানোর আমি। ব্যবস্থা করি। এটা ছিল সেই জায়গা, তাও আমি জোর করে উঠছি। এটা ছিল সেই জায়গা, এবার এইখান দিয়ে অ্যাকচুয়ালি বডি গুলোকে পাস করাতো। ফুস, হ্যাঁ, এইখান দিয়ে না, অন্য একটা জায়গা আছে। আমি যেটুকু জানি এইটাই, এটা তো সিঁড়ি, এটা দিয়ে। এটা সিঁড়ি, সিঁড়ি ভেঙে গেছে। ও তেরি, সাবধানে, হরকাচ্ছে কিন্তু। সত্যি কথা বলছি, আমি প্রচন্ড ভয় পাই, কিন্তু এখানে সকালবেলা আমরা এলাম, কোনো রকম কোনো ভূত নেই, এগুলো সম্পূর্ণ লোকের বানানো কথা। চলো রাতে আসবো, তাহলে দেখবো যে কি এই লাগে। দিকটায় চলো না। হ্যাঁ, এই তো এই দিক দিয়ে চলো। ও তেরি, পুরো কড়ি বর্গা। কি লাগছে।
সিরিয়াসলি এই লোহার যে বিমগুলো, এই লোহার বিমগুলো এগুলো এখনো একদম ওরা কি সুন্দর জিনিসটা বানিয়েছে ইট সেটা তুমি ভাবো। ইটটাও খুব সুন্দর, এরকম ইট পাই যায় না গো এইখানটা। এইখান দিয়ে উপরে উঠে যাবে, কিন্তু যাবে। উঠবো না উঠবো না। 1 মিনিট, প্রচন্ড, আমি উঠবো না, আমি জাস্ট দেখবো। উঠো না, প্রচন্ড ডেঞ্জারাস। ডেঞ্জারাস প্রচন্ড। হ্যাঁ, ওঠা যেতে পারে but খুব উঠে ডেঞ্জারাস তো হয়ে যাবো, কিন্তু পড়ে। এইখানটা মনে হচ্ছে রিসেন্টলি কনস্ট্রাক্ট হয়েছে এই জায়গাটা, এই বন্ধ করা। জায়গাটাই এই আপ- জায়গাটা, এই না জায়গাটা না, দিয়েই পাস করতো। এইখানটা মনে আলো হচ্ছে মারো, আলো মারো, তুমি দেখতে আলো পাবে। নিয়ে আসিনি। এই জায়গাটা দিয়ে পাস করাতো। প্রচন্ড শুনেছি বাজে এখান লাগে। দিয়ে নাকি মানে কৃষকদের মৃতদেহকে ব্রিটিশরা এই জায়গা দিয়ে বের করতো। এবার আমি জানি না বিষয়টা কতটা সত্যি। সত্যি হতেই পারে, মিথ্যে বলা যাবে না, তবে হ্যাঁ এইখানটাই কিনা জাস্ট এটা একটা কনসার্ন আছে। বাট এখন আমরা চলে এসেছি ইচ্ছামতি নদীর ধারে, কিন্তু আজকে আর বোটিং করার ইচ্ছা নেই। পার্কটা খুবই সুন্দর, পার্কটা, তবে আজকে আর ভালো লাগছে না, প্রচন্ড গরম করছে, ঘেমে পুরো চান আমি। আর ও ক্লান্ত, আজকে অনেক সকালে তো উঠেছি। সুইটি বলছে এখানে এসে ওর এনার্জি চলে এসছে, ঘেমে পুরো চান। আমি গিয়ে একটু ঘুম, মানে দুপুরে ঘুম। এখন বাজে 3:34। যাই একটু বাড়ি গিয়ে মানে রুমে গিয়ে একটু বিশ্রাম নিই। আমাদের কটেজ ওইটা। মজাটা রাত্রিরে, এখন না। আমরা এখন যাচ্ছি নীলকুঠিতে রাত্রিরে অ্যাডভেঞ্চার করতে। ভয় পাচ্ছ? পাচ্ছি হালকা। হালকা ভয় পাচ্ছে। নীলকুঠিতে ভূতের দেখা পাওয়া যায় কিনা জানি না, তবে আকাশটা রাত্রে খুব সুন্দর, আর তার সাথে জোনাকির দেখা তো আপনারা অবশ্যই পাবেন। যে নীল বিদ্রোহ আপনারা পড়েছেন, নীল দর্পণ পড়েছেন? পড়েছি। নীল দর্পণ যে দীনবন্ধু মিত্র, আমাদের এই যশোর জেলা, এটা আচ্ছা। যশোর জেলার ভিতরে 18ই আগস্ট অব্দি যশোর জেলা এটা, যেটা নদিয়া ডিস্ট্রিক্ট বনগাঁ মহকুমা, ঠিক আছে? 15 আগস্ট স্বাধীনতা পায়নি কিন্তু এটা। এই জায়গার থেকে আপনার নীল বিদ্রোহ শুরু হয়, এই যশোর জেলার থেকে। দীনবন্ধু মিত্রর বাড়িও আমাদের বনগাঁ মহকুমার মধ্যে, তাছাড়াও বিভূতিভূষণের বাড়ি আছে এইখানে, ঠিক আছে? তো ওনারা একটা সময় এইসব জায়গাতে আসতেন, নীল বিদ্রোহের সাথে জড়িতও ছিলেন ওনারা, মানে পুরোপুরিভাবেই। শুধু এই একটা কুঠি না, আমাদের এই বনগাঁ মহকুমার মধ্যে প্রচুর কুঠি আছে, বড় না, এরকম বড় না, মানে ছোট 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 ছোট। যত নীল চাষ হতো সব এইখানে স্টোর হতো, এইখান থেকে নৌকা বোঝাই করে নিয়ে যাওয়া হতো। বড় বড় নৌকা চলতো এই নদীপথে, 60 হাত 42 হাতের নৌকা, কাছি নৌকা ওই যেইগুলো বলে। এইটা হচ্ছে সামনের দিকটা, ঠিক আছে? এই দিকটার সামনে যে পুরো উঠান ছিল, ঠিক আছে? এইটা সিঁড়ি তো ভেঙে গেছে বললাম, ঠিক আছে? সিঁড়ি ছিল, এই অবধি আছে আর নেই। আর এই যে দেয়ালের অবস্থা খুবই খারাপ, এগুলো পরে পরে প্লাস্টার কিছু কিছু করা হয়েছে। এটা দিয়ে নাচমহলটা ছিল, ঠিক আছে? ভিতরে সব ইট ফিট পড়ে আছে, যে ইটের টিলা সব পড়ে আছে এরকম। এটা হচ্ছে সুরঙ্গ রাস্তা, ঠিক আছে? এটা দিয়ে নিচে নামা যাবে, এইভাবে গিয়ে আবার এইভাবে নিচে সব ঘর ছিল, এইখান থেকে সব চ্যানেল করা, ঠিক আছে? যে এই ঘরের থেকে ওই ঘরে যাওয়ার জন্য, এই ঘর থেকে নদীতে যাওয়ার জন্য, প্লাসের নিচে সব ঘর ছিল, ঠিক আছে? সব সেল করা ছিল, চাষিদেরকে ধরে নিয়ে এসে সব ওর মধ্যে রাখা হতো, না খাইয়ে মারা হতো, ঠিক আছে? এটাতেও উঠা যেত না, সব ভেঙে গেছে, উঠা যায় না। রিসেন্ট একজন মারা গেল, একটা বাচ্চা মারা গেছে এখান থেকে। কিভাবে? দেখছিলাম আমি উঠছিল তারপরে। 7 পরে বাচ্চা, এই যে বকরিকটা গেল, হ্যাঁ। ঠিক আছে? বকরিকটাতে ওরা বেড়াতে এসছে, দুপুর বেলাতে। আচ্ছা। এবার ওই যে দোকানদারটা আছে এখানে, মুখে যে দোকানটা, ওর ওখানে বলছে যে আমরা উপরে উঠবো। এবার এর তো উপরে তো কিছুই নেই, এই যে অবস্থা, ঠিক আছে? উনি মানা করেছে যে খবরদার উঠিস না, উঠলে কিন্তু পড়ে যাবি, ঠিক আছে? এবার ওনার কথা শোনে, ও চলে এসছে। ওর বন্ধুটা বলছে এই মানা করলে উঠিস না, বকাবকি করবে, চলে যা, অনেকটা দেরি হয়ে গেছে, ঠিক আছে? এবার একটা বাচ্চা নিচে দাঁড়িয়ে, ওই দিকটা বাইরে দাঁড়িয়ে, ও এইখান থেকে পাকামি করে উঠে এইখানে কিভাবে এসে এইখান থেকে পড়ে গেল,
মরার ঘটনা প্রচুর আছে আমাদের এইখানে, ঠিক আছে। জলে ডুবে এই দিনকে একজন মারা গেল, তার আগে দুজন মারা গেল, ঠিক আছে। তো আজকের দিনে শেষ আমাদের, জোরে বলো। আজকে আমাদের শেষ দিনটা, খুব ভালো ঘুরলাম, এনজয় করলাম। এবার আবার কালকে আসবো। A1 খাওয়া দাওয়া, এখানে সার্ভিস খুব ভালো, আর আপনারা থাকবেন সঙ্গে। আজকের দিনটা খুব সুন্দর গেল। এখন বাজে 10টা বাজে, ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার দেখা হবে। স্টে টিউন। আজকের মতো ব্লগ এখানে, গুড নাইট। আমরা এখন যাচ্ছি বোট রাইডে। কালকে বোট রাইড করিনি, আজকে বোট রাইডটা করব, পার্মানেন্ট ফরেস্টে ঘুরবো। ফাইনালি আমরা ফরেস্টের দিকে যাব। এই যে ফরেস্টের গেট ওদিকে দেখা যাচ্ছে, ঠিক আছে? গিয়ে দেখছি। ফাইনালি এপারে এলাম, অনেক ভয়ে ভয়ে ওর অবস্থা পুরো গেল। একটুখানি বন্য প্রাণীর দেখা পেলেই হয় আমার। নৌকাটা উল্টে যাবে। কিচ্ছু উল্টাবে না, ভয়ের কিছু নেই। ফরেস্টটা দেখাই একটু। এই হচ্ছে গ্রিল দিয়ে ঘেরা পুরো ফরেস্টটা। বাবা কি গরম লাগছে। বেশি ঘুরবো না, একটুখানি যাবো। ভেতরে যাবে আরো, আরো ভেতরে যাবে। সাপটা দেখে কিন্তু সাপ নেই, এত আমরা কথা বলছি, সাপটা পাবো না। তুমি একটুখানি ক্যামেরাটা দেখো। গাইজ, আমার মেনলি ভয় লাগছে সাপের জন্য, আর কিছু না। এটা হচ্ছে পার্মানেন্ট ফরেস্টের রুট, হ্যাঁ। আর এই হচ্ছে ফরেস্ট, পুরো ঘেরা রয়েছে। সুইটি আর আমি, পুরো ঘেরা রয়েছে। সুইটি আর আমি আপাতত যাচ্ছি। ভয় তো হালকা হালকা লাগছে, বাট মনে হচ্ছে কিছু একটা দেখা দিক। হরিণের দেখা পেয়েছি, ওই তো জুম করি একটু। দেখতে পেয়েছেন? হালকা একটু হরিণের ছাওয়া দেখতে পেয়েছি। ওই যে, এই যে আর একটা, ওই তো হরিণ, ওই তো দেখা যাচ্ছে। ফাইনালি দুটো হরিণ তো দেখা হলো। আমরা দুজনে মিলে পার্মানেন্ট ফরেস্ট ঘুরে চলেছি, পুরো ঘেমে চান। এই সময়তে মানে প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড। আমার গেঞ্জি পুরো ভিজে জাব হয়ে গেছে। জল অসম, তো আচ্ছা চালিয়ে যাই, ঘোড়া চালিয়ে যাই, এত সুন্দর। এই হচ্ছে টিকিট ঘর, ওখান থেকে আমরা ওইদিকে গেলাম, হরিণের দেখা পেয়েছি। ওখান থেকে আমরা ছেড়ে চলে এলাম, এখন ওপারে যাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড। স্পেশালি এটা ভালো তো শীতকালের জন্য, গরমকালে একটুখানি গুমোট লাগছিল, বাট শীতকালে আপনার চোখ জুড়িয়ে যাবে। একটা হরিণের দেখা এখানে অবশ্যই আমরা পেয়েছি, যাওয়াটা সার্থক হয়েছে। এটা হচ্ছে ব্যাকপ্যাকার্স ক্যাম্প, সামনেতে ওই যে টুইলার্সের বোর্ড লাগানো রয়েছে। এটা হলো টুয়াইলাইট ক্যাম্প, মঙ্গলগঞ্জ। এটা প্রায় একই রাস্তার উপরে পড়ছে। এই রাস্তাটা পুরো সোজা গেলে আমাদের ইচ্ছেকুটিও পড়ছে, ঠিক আছে। তবে রাস্তাটার কন্ডিশন এইটাই, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা ওদিক দিয়ে ঘুরে গিয়েছিলাম। তো গাইস, আমরা এখন এখানে লাস্ট চা আর ডিম দিয়ে ম্যাগি খাচ্ছি।
আজকে আমাদের মঙ্গলগঞ্জের লাস্ট ডে, মানে লাস্ট নাইট। এরপরে আমরা কালকে রোববার বাড়ি চলে যাচ্ছি, 10টার সময় চেক আউট আছে। তো আমাদেরকে এখন ব্যাগ প্যাকিংও করতে হবে, তাই ভিডিওটা আজকের মতো এখানেতে এন্ড করছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন প্লিজ, আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের অ্যাডভেঞ্চারটা বেশ ভালোই হয়েছে, আমরা হরিণ দেখতে পেয়েছি, ভিডিও ফুটেজে আপনারা দেখতেই পেয়েছেন। আর তো লাইক করে যাবেন, শেয়ার করবেন, হাইপ করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। See you, stay tuned, see you soon.